দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দয়া করে সবাইকে সরতে হবে, এখানে একজন লোকও ভাই দাঁড়াই থাকা যাবে না। এটাই হচ্ছে বিরক্তের প্রথম লক্ষণ। আপনারা তিনজন কি করতেছেন এখানে দাঁড়াইয়া? বসেন, বুঝি নাই তো। এত মানুষের জায়গা হইলো, আপনার জায়গা হয় না কেন? তো আপনি সামনে এসে বসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মাহফিলে পারলেন আমার সাথে এভাবে কথা বলতে? পারলেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওনারে দিছেন দায়িত্ব, আর লোক পাইছেন না খুঁজা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারে দিছো দায়িত্ব এখন? উনি ধমকাইতেছে আমারে, কারণ আবার বুঝলাম না। বুঝছো, উনি দাঁড়াই থাক, নাহলে যা ইচ্ছা তা করুন, কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবে কেন? উনি এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি, আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু। কিভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আমি তো ওনারে খারাপ কিছু বলি না, আমি বলছি যে এখানে দাঁড়াই থাকা যাবে না। উনি দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে তর্ক করবে কেন? আমি তো এটা কিছু বুঝলামই না ভাই। কেন উনি তর্ক করবে? উনি এখানে কি দায়িত্ব আপনার? এখানে কাজটা কি? এখানে এই কোনাডার ভিতরে এমন কি কাজ যে আপনাকে দাঁড়াই থাকতে হবে? আমি আমার কথাটা আপনি অনার করবেন, আপনি বলবেন যে ঠিক আছে হুজুর আপনি বলছেন, ওকে ফাইন, আমি সরে যাচ্ছি। এটাও তো বলার দরকার, আপনি সরে গেলেই হয়। কি দায়িত্ব এই কর্নারে আপনাকে দিল যে আপনি এখানে দাঁড়াই থাকা লাগবে? আমি বললো আপনি যাইতে পারবেন না। এটা কি এমন কঠিন দায়িত্ব আপনার উপরে পড়লো? আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দরভাবে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত বুধবারে রাত্রে কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মনে করতে পারি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে বিবেক কম, বিবেচনা কম, ভালো মন্দ বুঝার ক্ষমতা কম, এই জন্য আমাদেরকে নবী আর রাসূল দিলেন রাস্তা চিনার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ কোন? মঞ্চে যারা বসছেন আমার দিকে ঘুরে বসছেন, তাইলে উনি উকি মেরে চাওয়া লাগে তো, বয়স্ক মানুষ কষ্ট হচ্ছে, আমার দিকে একটু ঘুরে বসছেন। সব বুঝেন নাই? সবাই কোন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। তিনি নবুয়ত প্রকাশ পেল তার ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবীর এন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র ২৩ বছর। ১৩ বছর তিনি মক্কায়, ১০ বছর তিনি মদিনায়। এই ২৩ বছরে মানুষগুলোকে তিনি ট্রেনিং দিলেন। তার জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। বলেন সুবহানাল্লাহ। আরকামের ঘর। তখন আমরা মুসলমানরা ছিলাম মাইনরিটি, সংখ্যায় কম, ওরা ছিল মেজরিটি, সংখ্যায় বেশি, নগণ্য, হাতে গোনা আমরা কয়েকজন। তো নবীজি তো গোটা বিশ্বকে বদলে দিতে হবে, আর গোটা বিশ্বকে বদলে দিতে হলে আমরা যদি না বদলাই তো বিশ্ব বদলাবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা মনে করেন বগাবাড়ি সমাজটাকে আমরা বদলে দিতে চাই, তাইলে বগাবাড়ি সমাজে আমরা যারা বাস করি, তাইলে আমরা যদি সোনার মানুষ হই, আমরা যদি চুরি ছেড়ে দেই, আমরা যদি ডাকাতি ছেড়ে দেই, আমরা যদি রাস্তায় বসে বসে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যেতে চাইলে আমরা যদি বসে বসে টিটকারি মস্কারা না মারি, আমরা যদি কারোর উপরে কেউ জুলুম না করি, টাকা হাওলাত নিলে যদি আবার সুন্দরভাবে টাইম মতো ফেরত দিয়ে দেই, তাহলে এই সমাজটা একদিন হয়ে যাবে কি সুন্দর সমাজ। সুবহানাল্লাহ বলেন। এই সমাজটা একদিন সুন্দর সমাজ হয়ে যাবে। তো নবী তো এটা জানতেন। তে এই পৃথিবীকে বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলে দিতে হবে। তো তিনি এসে দ্বীনের দাওয়াত দিলেন, বোঝাতে শুরু করলেন। ওই মাদ্রাসা খুললেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আরকাম একজন নবীর সাহাবা ছিলেন। তার ঘরটাকে, দার মানে ঘর, তার ঘরটাকেই নবীর জীবনের প্রথম মাদ্রাসা বানানো। এখন যারা ইসলাম গ্রহণ করে, নবীজি তাদেরকে ওই ঘরে দাওয়াত দেন যে তোমরা ওই ঘরে আইসো।
চুপি চুপি মানুষ ওই ঘরে যায়। তো নবী জিজ্ঞেস করে, তোমার মনে থাকে কেমন? কই, জি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরান কথা খুব মনে থাকে। মাশাআল্লাহ। এখন থেকে তাকে যখনই আয়াত নাজিল হবে তাকে মুখস্থর দায়িত্ব দিয়ে দাও, যেহেতু তার স্মরণ শক্তি ভালো, মুখস্থ শক্তি ভালো, তোমার দায়িত্ব হলো কোরআন শরীফকে মুখস্থ করো। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের ভিতরে খোদাই করে লিখতে জানি। তাইলে ঠিক আছে, ফাইন। তাইলে তোমার দায়িত্ব হলো কোরআনের যে আয়াতগুলো নাজিল হবে যদি হারিয়ে যায় কখনো, তুমি গাছের ছালে, তারপরে পাথরের ভেতরে, পাতার উপরে তুমি সুন্দর করে এগুলা লিখবা। আমার হাতের লেখা খুব সুন্দর, আমি পারি। এটা তোমার কাজ। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত যারাই আমার সাথে কুস্তি লাগছে কেউ আমার সাথে জিতে নাই, সবাইকে আমি হারাই দিছি। আমি মাশাআল্লাহ কুস্তির কায়দা কৌশল জানি ভালো। কয়, তুমি আরও কায়দা কুস্তি শিখবা, আর পাশাপাশি আরও কিছু লোককে, আমাদের যারা মুসলমান তাদেরকে কুস্তি শিখাবা। কয় তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার নিশানা বড় মজবুত, আমি যখন তীর মারি আমার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, লক্ষ্য ভেদ করে। তোমার কাজ হলো তুমি মানুষকে, আমার সাহাবাদেরকে তীরন্দাজ বানাবা। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি চালনায় খুব দক্ষ, তোমার দায়িত্ব হলো তরবারি চালানো। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো? যাদের ব্রেইন ভালো তাদেরকে মুখস্থ করায়, যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে কোরআনের আয়াতগুলো লেখায়, যারা কুস্তি জানে তাদেরকে আরও পারদর্শী বানায়, যারা তরবারি চালাতে জানে তাদেরকে তরবারি চালানো শিখায়, যারা তীর মারতে জানে তাদেরকে দিয়ে তীর মারা শিখায়। কেন? কারণ নবী জানতেন একটা সংঘাত অবিসম্ভাবী, কারণ সংঘাত একটা হবেই, কারণ হক আর বাতিল, তেল আর পানি, দিন আর রাত, অন্ধকার আর আলো কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা? তাইলে এই সম্ভাবনা তো আছে, সংঘাত তো একটা হবেই। আর সংঘাতের ভিতরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে ট্রেনিং লাগবে, পারদর্শী হওয়া লাগবে। ট্রেনিং না থাকলে তো আমরা হেরে যাব। নবী ট্রেনিং দিয়ে দিয়ে একদল মানুষ তৈরি করলেন, তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা জাগিয়ে দিলেন, এটা নবীর অন্তরে আগে জাগ্রত হলো। আমি সেখান থেকেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না বাবা, মোটেও বিরক্ত করো না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, লোক জায়গা হচ্ছে না। তোমরা যদি বিরক্ত করো আমি কথা বলতে পারবো না। ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা, এদিক সেদিক তাকানো, কথা বলা এটা করা যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, একটা মাহফিল করা অনেক কষ্ট বাবা। বিরক্ত, ছোট মানুষ তো, তোমরা তো বুঝো না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলল না। লোকজন পেছনে জায়গা হচ্ছে না। আমরা কর্তৃপক্ষ তো চিন্তা করেছিল, অনেক বড় প্যান্ডেল করেছে, নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। তো আপনারা এত লোক চলে আসবেন ওনারা হয়তো ভাবতে পারেননি।
তো যাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো দয়া করে আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই জান্নাতে আপনার জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আগায় আগায়, শীতকাল তো কোনো সমস্যা নাই, একটু আগায় আগায় বসেন, কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। হ্যাঁ, পিঠের সাথে একবারে বুক লাগাইয়া বসেন, যেন আমরা সবাই মিলে একটু জায়গা দিতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন। হ্যাঁ, যারা আমাদের এই পেছনে ডাইনে বামে, আজকে তো বেশি শীত না তো আর বাতাসও নাই, পর্দাগুলো ইচ্ছে করলে খুলে দিতে পারো। কর্তৃপক্ষ যারা আছেন, যুবকেরা যারা, তোমরা প্রয়োজনে পর্দাগুলো খুলে দাও। খুলে দিলে মানুষ আরও কিছু জায়গা পাবে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। একবার আরও তো বোয়াইতাম গিয়ে যেই বিপদে পড়ছিলাম, এবার ওর লোকে মাহফিলের পরে কত হইব আপনার লোকে। আপনি চিনছেন না আমি কী জিনিস। আপনার যখন ফ্যানওয়ালা ফহির আপনার টেরা পাইবেন আমি কী জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি। বুঝছেন না? আমি বুঝি কারে কেমন সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হইবে আপনার বউ এড়ে দিয়ে। আপনি যে কাম করছেন হচ্ছে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরবো যে এইটা নিহিকছ, হ্যাবলা জবাব দিয়েন। ফারুই গেলেন গা আমার লগে আর কি, ধরা রাখাইবেন। হ্যাঁ নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লইয়া না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন আর ফইরা পয়সা আমার লোক, এবার আর হুজুর বিচাইরা পাইছে না। হ্যাঁ আমিন ক আবার ফুরান মানুষ, এবার আমি খেরে খেরে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি। হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে, খুব মনোযোগ। হ্যাঁ, পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করে খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তুমি এরকম বারবার, তোমার 3বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? বাচ্চারা তো বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কোন? তো এতবার বলা লাগবে কেন? দাতা সিরফুল্লা ফাইন যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটুকুন বলছিলাম খুব গভীর। আরে আপনার আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবেন। হ্যাঁ বুড় আছে আপনি, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তারা সবাই আমার দিয়ে, এই যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। আপনি এতক্ষণ কই আসতেন, আপনার কোথায় তো কই এবার আবার চায় কার কথা কয়। আরে কারবার না বললাম না, যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না। হ্যাঁ, তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক এই আওয়াজে আওয়াজ হইতো না তো, জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম, ও মোবাইলওয়ালা, ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেখায় তারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পর্দাটা খুলে দেন না, এভাবে উকি ঝুঁকি মারার দরকার কি? পর্দাটা খুলে দেন, ছিঁড়ে যাবে তো পর্দাটা। খুলে দেন সবটা পর্দা। এই ওকে ফাইন, সুন্দর হয়েছে, খুলে দেন। তো এবার আসেন, আবার আমরা আসল কথায় চলে যাই। হ্যাঁ, কথা বলেন না, বিরক্ত করবেন না, এদিকে খেয়াল কনা। আমিন জুড়ে, আরো জুড়ে কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবী যখন এসে দেখলেন মানুষগুলো অসভ্য, বর্বর, দাদইন, যাযাবর, মূর্খ,
তো সোনার মানুষ বানাবে কেমনে এইগুলারে দিয়া? এগুলো তো মূর্খ, জাহেল, অসভ্য, এগুলো সভ্যতার লেশ মাত্র নাই। তো কেমনে সোনার মানুষ বানাবে? তখন তিনি মাদ্রাসা করলেন। কথা মনে আছে তো না? মাদ্রাসার কি নাম? আহা, মাদ্রাসার কি নাম? জোরে কয় না, দারুল আরকাম। এটা কঠিন শব্দ, সবাই বলেন দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। তুমি লাজান নিছো কেন হাতে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তো যেই কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ বদলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তো সমাজ বদলাইতে হলে আগে মানুষগুলো বদলাতে হবে। এজন্য তিনি মাদ্রাসা তৈরি করে যে যেই ব্যাপারে পারদর্শী তাকে এই ব্যাপারে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মানুষকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটু কমাও মাইকটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলাকে যেন তৈরি করতে পারেন, এই জন্য আল্লাহ চিন্তা করলেন নবীকে মানবীয় গুণাবলিতে গুণান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের সমাজ দরকার, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি আমরা কেউ মানুষ না। আমরা বলছি, কিন্তু আমি আপনাদেরকে বলি না, আমি সহ আমরা মানুষ হতে পারি নাই। যেই মানুষ আল্লাহ বানাতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি না। তো যদি বলেন যে হুজুর আমরা কি? চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না, হাঁটতে পারলে মানুষ হয় না, খাইতে পারলে মানুষ হয় না, তাইলে মানুষ কারে কয়? মানুষ হলো একটা কুকুরের যা আছে স্বভাব, এটা মানুষের থাকবে না। আবার মানুষের যেই স্বভাব এটা কুকুরের হবে না, পশু পাখির হবে না। মানুষ অনন্য বৈশিষ্ট্যে, অনন্য গুণাবলিতে গুণান্বিত হবে। মানুষ ফেরেশতার চাইতে, জিনের চাইতে সেরা হয়ে উপাধি হবে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? তাইলে কতটুকুন আপনার গুণ থাকলে আপনি ফেরেশতার চাইতে সেরা হবেন, জিনের চাইতে সেরা হবেন? এটা কি চারটিখানি কথা? এই গুণগুলা কি? এই গুণগুলাই হচ্ছে মানবিক গুণাবলী। যেমন সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা পূর্ণ করা, ওয়াদার খেলাফ না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, রাষ্ট্রীয় মাল নিজের সম্পদ মনে না করা, মানুষের ভোট নিজের কাছে আমানত মনে করা, এই আমানতকে রক্ষা করে আমি মানুষের সম্পদকে নিজের পকেটে ঢোকাবো না, এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সৎ মানুষ পরিণত হওয়া, ঠিক কিনা? আমাদের গ্রামে একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমরা ওনাকে চাচা ডাকতাম। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর পাইতাম, এই নিয়ত করে হাওলাত দিবা, না পাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে।
50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেখো যে তার টাইম মতো সাজ্ঞা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার লোভ সামাল দিতে পারবো? 50 টাকার লোভ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টিহা আইব, 10 কোটি টিহা আইব, 100 কোটি টিহা আইব, তো হাতে লোভ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই, আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আগে চিনি নাকি তা চুরা লাইলাম না। জি গাছ চিনি নি মিলে এই চা দিয়া ভিজাইয়া দিব মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন, দেখবেন কিতা করে। কিতা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখবো, আরেকটা ফেল চাইয়া থাকবে। যদি না হয়, আরে কিতা শুরু করছো তুমি, কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটা ফাড়া দিয়া ধরে মুখে উনি লয়ে জিজ্ঞায়, 3 নম্বরে আরেকটা ফেল চাইয়া থাকবো, সেটা নিকেও নিজ্ঞায়। তাইলে কুত্তার যে স্বভাব, আজকে আমার দেশে এখন কোন এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটার ফাইল চাইয়া থাকে, বলেরটার ধৈরা রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কম? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা কম? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আমরা এমন নেতা আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া চাচার আব্বাকে ডাক দিয়ে লাসে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাপতে ভাল লাগে, হেবেটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা, মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে থাকার দরকার নাই। ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা। তুমি রাজনীতি না করলেও আমরা সারব। ঠিক কিনা কর? কথা কয় না? ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি না। আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেমন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী, আল্লাহ ডাক দিয়া কয় নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। যদি সোনার মানুষ বানাতে চান, যদি সোনার মানুষ হতে চান, তাইলে ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? নবীরে আল্লাহ কয়, নবীরে কয়, ও নবী, নবী গো, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন,
আমার মরণ মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহ, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কল হে নবী আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আবাদতের কথা কইল দুইটা, নামাজ আর কুরবানি। কেন আর আবাদত নাই? রোজা কই, হজ কই, জাকাত কই, কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কুরবানি। মাইদের টিকু মুফাসসিরিনে কেরাম কয়, বেড়া তোরা না হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস। তোরা যে গলি সবজি আবাদতের কথা লেখতো, সবজির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন। ঠিক কিনা কও? আল্লাহকে আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে বাকিগুলোই মাইদেরটার দিকে গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদি দিয়া রোজা, হজ, জাকাত, দান সদকা, তারপরে গিয়া মানে আহাব্বালিল্লাহ, আবগাদালিল্লাহ, আতালিল্লাহ, মানা আলিল্লাহ। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকল জায়গায় আপনি বলে দেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানে, আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য। তাহলে যেই মানুষটা নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই মানুষটায় দোহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেমনে, তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা দিয়ে ধরতাম, ফেরে ধরবা কেমনে? কেজির নিচে দিয়ে আছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাইছে না। কেজি হন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাইল, মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা। দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা, তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা, কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেটা, আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন, সেইটা কিতা করো? রাইতের বাজে 2:30। কয়টা কথা কন? রাইতের বাজে কয়টা? ওমা মঞ্চের তারা কি কথা না কইলেও সর্বে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে নাকি রে, তারারে নামাইয়া নিচের তো কইলা তুলছি। আবার মনে করছে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবো, যখন নামাই দেন তখন না টের পাবেন কি কারবার যাইতে আছে। কথা কয়ার এই রাইতের বাজে কয়টা রে? 2:30 রাইতের বাজে। এই একটা পাইছে মশারিরা চারিগুল দিয়েছি, এরা মশারি। এখন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়, কারণ তো শোক হয় যায় না তো, মশারি চারিগুল জ্বালাই গেছে না, যেটি ঢুক সেটি তো তারে কামড়াইতে আছে। তাই কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় হয়ে উঠা হয়ে দিয়ে বালা। এর ভিতরে দিয়ে মশা কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতের না কয়টা বাজে?
তে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত এবার আর মায়ও কান্দা দিছে একদিন আত্মদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বাই মারা গেল আমিও কি মরে যে জ্ঞান তুই বিদেশ থাকবি আর বিদেশ লাগতো না আল্লাহ করলে ঘর দুয়ার হইছে সেটা ডাইল ভাতে না খাওয়ান সেটা লইয়া নায়নাত করে লইয়া সেটা ডাইল ভাত খাওয়ান এটার লেগে বিদেশের দরকার নাই আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোকান দিয়ালা এইটাতে যেমনি ফোটে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারা মার কথাতে হইন না তারপরে সামনের রুমটার মধ্যে দোকান দিয়া তো এখন ব্যস্ত আছে এখন নগদ তো আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে দোকানও যে বেচা ওয়ও কেয়ামত ফুরান্ত কাস্টমার সবাই করছে তার দোকানও অন্য দোকানও কোনো কাস্টমারে নাই তার দোকানও খালি বেচা হইতে আছে তো এই ঘন ঘন কসবা যাইতে আছে মালাইনটা ধুবাইতেছে আবার বেচা হয়ে যেতেছে আবার যাইতে আছে খাওয়ানোর টাইম লাই লুঙ্গি দি লইয়া থাকে ফিন্দনের টাইম পায় না তার বউ কয় কি তা কয় হুদা বেচা কারবার গড়াইলেইছি আল্লাহ যা করে করবো মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়েছে লজেন্ডি নাই বয়ম দিয়েছে কাস্টমারও নেই তারা যারা খাইছে একর এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার ওই উঠতেছে তখন আরেকবার কখনো নতুন দোকান দেয় হ্যাঁ যাইতে আছে খাইছত কত খারাপ হইলে এটা সম্ভব ঠিক কিনা কম কথা তো এখনো শেষ না তো রাইতের না বাজে কয়টা রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে ওঠ হাতে ফাল দে উঠছে উঠটা সেটা কয় এই একটা কয়েল দে তাতে কয়েল দিছে দিয়া সেটা কয় হ্যাঁ আমরা কি মাইরা দুই মানুষ নাকি আমরা কাটতে কবে মাইরে খাইছি তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে নিষেধ কারে তুই খালাম মারে বুঝাই কইস এই কথা কইতে কয়েল লইয়া গেছে গা পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস কয় মাস তার ভিতরে অনেকবার খুঁজছে তে খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে খুঁজুস কি তুই খাটাস দোকান ধরে না তুই কয় 2 টাকা না 2.5 টাকা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয় নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয় তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 টাকা লাগিয়ে রয়েছে এমনি যদি 250 মাইসে 2.5 টাকার কয়েল নেয় তো তার তো ফুসি দেয় কখনো কয় টাকার ফুসি তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে ভাই আমি গরিব মানুষ আমার কথায় আইয়া 150 দোকান দিলাম আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 টাকা আমার কয় টাকা লাভ হয় আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরও দম খায় তারই গিয়া ধর জিগাইছে ওই হেবারা সর্দারে কি দেন তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা কই কথা করতে শুনলেন কই তো কইছে কোথায় একটা খাটাস দোকানদারে না টেবিলে খাটাস দোকানদার কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা আর হাতে খুঁজলো কে রে হাতে খাটাস দোকানদার কথা তো আর লেগে এটা কোন লেগে এটা কি কইলে তা একতে কইর খাইয়া কইর চিনেন না আখ এই আখ খাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস খাউন্না বেড়ায় খাটাস দাদা কুদুর ইনসাফ করে চলল কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষাংশে আল্লাহ কয় ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে কিচ্ছু গোপন করা যাবে না তুমি মিথ্যা বলতে চাইবা তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না 1,500 বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে আমি মুশতাক ফয়েজি আমার হাতটা যখন সামনে ধরলাম আমি দেখি 5টা আঙ্গুল প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে হাতের ভেতরে রাখা আছে যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ কসবার মানুষ কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে ইয়ানজুরুল মারউ তুমি দেখবা ওই তুমি যা করেছো তুমি মিথ্যা বলেছো তাও দেখবা তুমি এই হাত দিয়া চুরি
করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন। তুমি দেখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে, কইবা আল্লাহ দিয়া লাইছি তো, কইব না তুই দিছত না। এবার তে তর্ক করব, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিছে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতাম তো জীবনও নামাজ ছাড়লাম না, হই নামাজ যে সাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতালাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধইরা তে দুইটা ফোঁটা চোখের পানি সাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ আমি আর জীবনে অকার আজ্জা মসজিদও বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি, তোমারে আমি কইতে আসি আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেশতারা কই আল্লাহ পড়ছে না তো, কইতে যে সোহের পানি ফালাইছে ফোরাতে আরো বেশি হইছে, সুবহানাল্লাহ কইতেন না? আমি তাহলে মাফ করে দিচ্ছি, পারবনি আল্লাহ পারবনি, আল্লাহর এই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টিহার কয়েলের টিহা বাইরা দিছেন, আল্লাহ মাফ করলে পারবো কিন্তু করতো না, ঠিক কিনা কম? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা যে না যারটা তার লগে শেষ কইরাই, যারটা তার লগে গিয়া শেষ কইরাইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ কইরাইও। ধরা তো খাই দেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানে, কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাবো গা, কি দেয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, 2.5 টিহার কিতা কইরা গেলেন কয়েলটা। হ্যাঁ তার মনে পড়বারি নাগেশের হুজুরে যে কইছিল বকাবাড়ি মাহফিল কারবার তো ঠিক আছে কেটে ফুল লাগেছে কেটে একরকম দি পুরা ওয়াশটা আর এরা কোথার কামটা তে সামনে দিয়ে খেয়ে কইব ভাই রোয়ানা দিছেন জান্নাত, আল্লাহ কইছে যাইতাম, কয়টা হাটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। আল্লাহ কই কি দাঁড়ে হানো কথা কি হানো, তো হাতে কইব আল্লাহ আপনি না কইলেন আমি জান্নাতও যাইতাম, তে আমার যাইতাম দেয় না। কই কে রে, কই আমি বিলে 2.5 টিহার কয়াল ভাই নিসলাম, কই নিসলানি, কহ নিসলাম তো আল্লাহ, কত একটা লাইন করে যাই না, একটা বুঝ দিয়া তারে যাই যাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন কিয়ামতের ময়দানে। জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস, আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি। দাদা আসল ওয়াজ তো এইটাই, নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন,